হ্যালো বন্ধুরা, আমি জেএইচ লাভলি ক্রিয়েশনের জয়শ্রী আপনাদের কাছে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আমি প্রথমে 2 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরকম করে আমি সব পাউরুটিগুলোকে কেটে নেব। আমি নিয়েছিলাম 6 পিস পাউরুটি, সেই প্রত্যেকটা পাউরুটি আমি কেটে এখন রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভাজবো। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে। এখন আমি এই পিস করা পাউরুটিগুলো একে একে তেলের মধ্যে ভেজে নেব। এগুলো গ্যাসের আঁচ জোর করে ভাজতে হবে, কারণ গ্যাস কমিয়ে দিলে এর মধ্যে বেশি পরিমাণ তেল ঢুকে যাবে। অনেক ভাজা হয়ে এসছে। দু পিঠটা ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার আমি একে একে তুলে নেব। সবগুলোই আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আরো আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি আবার একে একে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই পাউরুটিগুলো বেশি ভাজতে লাগে না, 1 থেকে 2 মিনিট ভাজলেই এগুলো ব্রাউন কালার চলে আসবে। খুব অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায়। দেখুন একে একে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব 6টা পাউরুটির জন্য 150 গ্রামের মতন চিনি। চিনিটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। শিরাটা 3-4 মিনিটের মতন জাল দিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাউরুটিগুলোকে। আঁচটা একটু কম করে দেব। এবার এটাকে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সব শিরাটা এর মধ্যে লেগে যাবে সুন্দরভাবে। দেখুন পাউরুটির সঙ্গে শিরাটা সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেছে পাউরুটির গজা। আমি প্লেটের মধ্যে সবটা নামিয়ে নিলাম। এটা যখন ঠান্ডা হবে, চিনির শিরাগুলো শক্ত হয়ে যাবে, তখন এটা পুরো গজার মতন খেতে লাগবে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকের বাড়িতে একবার এটা বানিয়ে খেয়ে দেখতে। খুব সুন্দর স্বাদের, বাড়িতে তৈরি, খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে সবসময় এটা, বাচ্চা কেন বাচ্চা বড় সবার খুব প্রিয় একটা খাবার। অল্প উপকরণ দিয়ে একটা সুস্বাদু স্বাদের মিষ্টি তৈরি হয়ে গেল। আমার পাউরুটির গজা তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর খাস্তা গজা। দেখুন বন্ধুরা, আমার প্রিপারেশান আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি প্রতিদিন আপনাদের কাছে যে কথাটা বলি, আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আপনারা আমার সঙ্গে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর আমার ইউটিউব থেকে যে বন্ধুরা দেখছেন সেখানে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।